মহাপ্রভুজন খুব ছোট না, বালক বালক, মানে ছোটবেলা হরিনাম করছেন তো। তিনি একদিন তার দলকে বললেন, এই শোনো, এই মানুষের ভালো করা মানে জামা কাপড় দেওয়া নয়, মানুষের ভালো করা মানে খেতে দেওয়া নয়, মানুষের ভালো করা মানে টাকা পয়সা দেওয়া নয়। তা মানুষকে ভালো রাখতে গেলে ঝাড়ু দিতে হবে, হ্যাঁ, এই রাস্তাঘাট পরিষ্কার করতে হবে, তাহলে মানুষের উপকার হবে, কি রোগ জ্বালা হবে না, মানুষ শিখে যাবে। পরিষ্কার পরিচ্ছন্নতাই হলো মানব জীবনের পবিত্রতা। হ্যাঁ, আপনার ব্যবহারটাই পবিত্রতা। ওং বং মন্ত্র বললে পবিত্র হয় না। আপনার ব্যবহার যত সত্য হবে, সুন্দর হবে, পরোপকার হবে, জীবনটা পবিত্রতায় ভরে যাবে। হ্যাঁ, আপনারা জানেন যে একটা প্রদীপ জ্বলে, সে অপরকে আলো দান করে। ধূপ জ্বললে গন্ধ দিয়ে পরিবেশকে সুন্দর করে। একটা মানব, একজন মানুষ, একজন মানবী তাই পারে। এ সংসারকে পবিত্র রাখতে পারে, এ সমাজকে পবিত্র রাখতে পারে, এ দেশকে পবিত্র রাখতে পারে। এই জন্য মহাপ্রভু বললেন, চলো যাই, আমরা রাস্তাঘাটগুলো ঝাড়ু দিই। বলে, হ্যাঁ নিমাই, কিরে? বলে, রাস্তাঘাট পরিষ্কার করব, সে তো বিরাট রাস্তা, নদিয়া নবদ্বীপের তো পথ কম নয়, কত রাস্তা পরিষ্কার করব। তো মহাপ্রভু বললেন, আমি কিন্তু ওই রাস্তার কথা বলিনি। কারণ কি, আমরা ঝাড়ু দিয়ে যাব, মানুষ আবার মল ত্যাগ করবে, নোংরা ফেলবে, তাহলে কোন জায়গাটা পরিষ্কার করতে হবে? মানুষের হৃদয়টা পরিষ্কার। মানুষই যদি মানুষ হয়, তবে তার দ্বারা মানুষ হয় মানুষ। মানুষই যদি অমানুষ হয়, তার দ্বারা বহু অমানুষ তৈরি হয়। অমানুষ তৈরি হয়। হরি নাম দিয়ে হৃদয় শোধিল, যাচি গিয়া ঘরে ঘরে। এই হরি নাম, এর দ্বারাই মানুষ পবিত্র হবে। চল আমরা রাস্তায় রাস্তায় কীর্তন করি। চেত দর্পণ মার্জনং ভব মহা দাবাগ্নি নির্বাপন। চিত্তের ময়লা পরিষ্কার হলে সে ব্যক্তি বাইরে আর ময়লা ফেলবে না। যেখানে সেখানে ময়লা ফেলবে না, যেখানে সেখানে থুতু ফেলে নিজেদের অমঙ্গল ডাকবে না। চাই জ্ঞান, পরাবিদ্যা। মানুষের সেই বিদ্যার অভাব, দিনে দিনে রোজগার বেড়ে যাচ্ছে, তার বিবেক কমে যাচ্ছে, মানবতা কমে যাচ্ছে, মর্যাদা কমে যাচ্ছে, টাকা পয়সা সম্পত্তি কেবল বেড়ে যাচ্ছে। তাই মহাপ্রভুর কীর্তন মানব সংস্কার, মানবের কল্যাণ। এই হরিনাম মানে মাতাজি বাবাজি হয়ে বাড়িতে বসে থাকা নয়, চুপচাপ হয়ে ঝোলামালা টানা নয়। হরিনাম মানে মানবতার প্রকাশ, চৈতন্য সত্তার পুনর্বিকাশ। যা একজন কৃষ্ণ ভক্ত বহু মানুষকে বিপদ থেকে আর অন্ধকার থেকে টেনে এনে আলোক ভর্তিটা জ্বালিয়ে। হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌ। হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বলো হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ
হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। আহা যজ্ঞেশ নারায়ণ। এই যে আজকে যা কিছু হচ্ছে, বাসুদেবং পরম ধর্ম, বাসুদেব পরম তপ, বাসুদেবং পরা মুক্তি, বাসুদেব পরা গতি। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যজ্ঞেশ যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মা জগদীশ রক্ষ, ঐরনিরাশ্রয় মা জগদীশ্বর। আদে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ। বল হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। হরি বল। তো একজনা বলছে, নিমাই তুই যে সবাইকে হরি বল বললি, এদের কি হবে? বলে যদি দাড়ি পাল্লা দুটো থাকে তারে হরি বলটা তো একটা পাল্লায় পড়বে। কেউ যদি নিজের খাবারটা অপরকে খাইয়ে দেয় কি হবে? সে বহু খাবার পেয়ে যাবে, তাকে কেউ দেবে, খাওয়ালে খাবে পাবে, দিলে পাবে, আর নিলে কি? যার বাড়ি আছে তবু সে অঞ্চলে গিয়ে লাইন দিচ্ছে, আবার বাড়ি নিবে। সেখানে গিয়ে কি বলতে হবে? বাবু আমার বাড়ি নাই। বা কি সত্য বললো না? গীতায় হাত দিয়ে কি বলল? ও ঠিক বলল, বাবু আমার বাড়ি। তাকে অঞ্চল প্রধান জিজ্ঞাসাও করেনি তুই তাহলে আছিস কোথা, রাস্তায় না গাছের তলায়, জিজ্ঞাসা করেনি। সে জানে এ আমার দলের লোক, তোর একতলা আছে তো দুতলা করিলে আমি তো আছি। তাহলে কি হলো? মিথ্যে কথা বললো। ভগবান বললো এবারে চালিয়ে নে, এ দাঁড়ি পাল্লায় উঠে গেলি তুই, পরের বারে তোকে একবারে ভিখেরির ঘরে জন্ম দেব, প্রথম থেকেই তীর পোলের তলায় থাকবে। তোর কর্মফল, আমি কি করব? তুই নিজেকে ঘিন মনে করলি কেন? হতে পারি দিন তবু নিজেকেই নিজে বড় করতে পারো, নিজেকেই নিজে ছোট করতে পারো, তোমার কর্মফল তোমাকে ভিখারি বানিয়ে দেবে। এই জন্যই তো তুই বল না, তুই কত মিথ্যে কথা বলবি বল না, শুধু ওইটাই হাত দিয়ে বল। এই জন্য কোর্টে ব্যবস্থা রাখা আছে, তুই যা বলবি বল, শুধু বলে নে যে যাহা বলিব, তারপরে তুই কি বলবি সে দাঁড়ি পাল্লার লোক আছে সে দেখবে। হ্যাঁ সাবধান গো, কীর্তন আর নদিয়ায় নাই। কৃষ্ণ কীর্তন তো মানব হৃদয়ে, মানব সংসারে, একে বাদ দিয়ে এক পা চলা যাবে না। তাই মহাপ্রভু বললেন আয় আমরা দল বেঁধে খোল করতাল নিয়ে এই হরিনাম কীর্তন করে জগতের ময়লা দূর কর। কি হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয় নমো কৃষ্ণ যাদবায় নমো, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয় নমো কৃষ্ণ যাদবায় নমো, বলে যাদবায় মাধবায় কেশবায় নম, ওই না যাদবায় মাধবায় কেশবায় নমো, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ওই গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, বলে গিরিধারী গোপীনাথী মদন, ওই না গিরিধারী গোপীনাথ মদন মোহ। আপনারা বললে ভালো লাগবে, হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম,
যাদবাই মাধবাই কেশবাই নম। এদিকটা উদ্ধার হয়ে গেছে, এদিকটা হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম। ওই যাদবায় মাধবাই কেশবায় নম বলো। আর কেউ বাকি নাই, এতেই হবে, এতেই আপনারা যে মেনে নিয়েছেন আপনারা অনেক এগিয়ে গেলেন। এই মানাটাই জরুরি। অনেকে থাকে কি বলবি বল, আমার দরকার হবে না। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। ওই যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী এই গিরিধারী গিরিধারী গোপীনাথী মদন মোহন। ওই গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি বল। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। এই সুরধ্বনি গঙ্গা নদিয়া নবদ্বীপের মাটিতে এখনো দেখা যায় ভাগ্যবতী সুরধ্বনি গঙ্গা। 500 বছর আগে যখন শ্রী চৈতন্যদেব নদিয়ার মাটিতে এলেন, এই সুরধ্বনিতেই তিনি অনেক জলকেলি করলেন, এই সুরধ্বনি গঙ্গায় তিনি অনেকবার তর্পণ করলেন। আজকে সেই সুরধ্বনি তার সাক্ষী হয়ে আজও বয়ে যাচ্ছে। নবদ্বীপ গেলে দেখতে পাবেন যে ওখানে গঙ্গা যমুনা প্রবাহিত হচ্ছে। গঙ্গার জলের রং হচ্ছে লাল রং, যমুনার রং হচ্ছে নীল যমুনা। ঠিক আছে, আজও দেখা যায়, আজও মানুষ প্রণাম করে সুরধ্বনি গঙ্গা বলে। যে গঙ্গাকে ভগীরথ এনেছিলেন পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য, সেই গঙ্গা আজও প্রবাহিত। তারই তীরে জন্ম নিলেন আমাদের প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য। হরিনাম দিয়ে অনেক মানুষকে উদ্ধার করলো। এই ছোটবেলা, এই বালক বেলাতে অনেক মানুষকে হরিবোল বলালেন, হাতে ধরে বলালেন। যারা হাত তুলে হরিবোল বলে না তাদের পায়ে ধরলো। এখানেও অনেকে হাত তুলে না, দরকার হলে আমি স্টেজ থেকে নেমে গিয়ে পায়ে ধরবো। মালিক এনেছেন তো আমাদেরকে, তা মালিক আমার জীবনের অনেক খরচা দেবে, তা আমাদের কাজ একবার হাত তোলানো, হরিবোল বলা। বাকিটা তো ওই দাঁড়িওয়ালা, যার হাতে দাঁড়ি সে তার বিচার করবে। আমার কাজটাও তিনি বিচার করবেন। আমি কি করালাম, কি দিলাম মানুষকে, কিভাবে বোঝাতে পারলাম, এটা বিচার ওই দাঁড়িতে পড়বে। তো সুতরাং আপনাদেরটাও পড়বে, আমারটাও পড়বে। এই জন্য আমরা বলেই যাই, কে হাত তুললো না তুললো আমি কি করব, আমি তো বলেই যাচ্ছি একবার তো তোলো, বাড়িতে নাই পারো নাই করো। আজকের হাত তোলা, আজকের হরিবোলটাও দাঁড়ি পাল্লায় পড়বে, তোমার নামেই থাকবে, কেউ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। बोल हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল। খুব ভালো লাগলো। বহু জায়গায় যাই, এরকম দেখি না যে সবাই হাত তুলে হরি বল বলে। খুব ভালো জায়গা। মানুষ যখন বুঝতে পারে তাকে আর বলার লাগে না, হাত ধরার লাগে না, পায়ে ধরার লাগে না। সেগুলোই তো আমাদের জন্য, এ তো আমার মঙ্গলের জন্য হরিনাম। তা দরকার আছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা এই হরিনাম গাইতে গাইতে স্বয়ং নিমাই মানে মহাপ্রভু, যিনি কলিকালের ভগবান, তিনি একটা কুকুর ছানা মানে কুকুর বাচ্চা তাকে কোলে তুলে নিলেন। বলো রাধে রাধে। একটা কুকুর বাচ্চাকে কোলে তুলে নিল। যেই তুলে নিল তার সঙ্গের ভক্তরা বললেন, নিমাই এই তুই কি করলি বাপ, তুই কি করলি ভাই? এই কুকুর ছানা কোলে নিয়ে অপবিত্র হয়ে গেলি তো, একে কেন কোলে নিলি? ভগবান বললেন, জীব মানে কি? তুমি। জীব মানে সকলে। এই জগতে চেতন জীব, গাছপালা, কীট পতঙ্গ, এরাও তো আমার সৃষ্ট জীব। তাদেরকে উদ্ধার করতে হবে। তোমরা তো মানুষ, তোমরা তো হরিবল বলতে পারো, তোমরা তো প্রণাম করতে পারো, ওরা তো পারে না। ওদেরকেই তো বলাতে হবে, তোমাদেরকে বলাতে হবে। একটু জোরে করে বলে নিতাই গৌর। আচ্ছা, এতে কি হলো? আপনাদের তো হয়েই গেল। যেন তেন প্রকারে হরিবল বলেছেন তো আপনি গোল দিয়ে দিয়েছেন। তাহলে এই উচ্চ স্বরে কেন বলতে হবে? এই যে বললেন, যেটা আশপাশে কীট পতঙ্গ, গাছপালা, এদেরকে আপনারা উদ্ধার করে দিলেন উচ্চ স্বরে হরি বল। আমাদের অনেকে বিরক্তি হয়ে যায়, এই যে বারবার হাত তোলা, একটু জোরে করে বলো, অনেকে বিরক্তি হয়ে যায়। কেন বাবু? আপনাকে ডেকেছে, আপনি আপনার গান না জোর করে। আমি বলবো কি মনে মনে বলবো, আপনার কি বলুন তো? ঘাবড়ে গেলাম। তো বললাম, হ্যাঁ আপনি কথাটা খারাপ বলেননি, আপনি কি রকম বলবেন, আমি কেন আপনাকে জ্বালাতে যাব? কি তবে আপনি আরো যদি কিছু প্রশ্ন করেন ভালো হয়। বলে প্রশ্ন বলতে আপনি বলুন তো, জোরে বললে কি হবে, আস্তে বললে কি হবে? মনে করুন তাহলে আমার দিকে তাকান, এই যেমন আস্তে বলবেন কিরকম হবে? হরি বল। এটা হচ্ছে আস্তে বলার ফল। মনে মনে বলবেন। আর যদি হাত তুলে বলেন, মহাপ্রভুকে দেখেন না, যেখানেই দেখবেন হাত তুলে আছেন। কেন হাত তুলে বলেন? না, এই হাত তুলে বললে আপনার সারা শরীরের নার্ভগুলো গরম হয়ে যাবে, আর আপনি ঝিমোতে পারবেন না, আপনার সর্বশরীর গরম হয়ে গেলে কি গো মা, হাত তুলেছিলেন, যাক অনেক টাকা বেঁচে যাবে। কেউ যদি প্রতিদিন কয়েকবার হাত তুলে হরিবল বলে, তাহলে তার টাকা বেঁচে যাবে, মানে রোজগার হয়ে সঞ্চয় হয়ে যাবে। বলে কি করে হবে? আপনার গ্যাস অ্যাসিড কমে যাবে, বাতের ব্যথা কমে যাবে, টাকা থেকে যাবে না। লোকে তো খাওয়ার চাইতে ওষুধ খাচ্ছে বেশি, তাই কোন রকম ফুসফুস চলছে। হ্যাঁ, কিন্তু হরিনাম করুন, একটা মাস করে দেখুন, আপনার অনেক ঔষধ কমে যাবে, একদম পাক্কা। এ বহু লোক করে দেখে নিয়েছে। আপনার ঔষধ কমে যাবে, টাকা বেঁচে যাবে। শুধু হাত তুলে বলুন নিতাই গৌর হরে কৃষ্ণ হরে। বলুন ধ্বনি।
উলুধ্বনি, বাহ সুন্দর, হরিধ্বনি। দারুণ একটা যন্ত্র আছে, কেউ দেখেনি, তাজ্জব বেনে যাবে। হ্যাঁ, এটা গোপী যন্ত্র নিয়ে আসছে। বলো রাধা রানী কি, ওদিকের হলো কি? না না, হরিনাম দিয়ে জগৎ মাতালো। হ্যাঁ, একলা নিতাই, একাই নিতাই কাঁপিয়ে দিল বিশ্ব জগৎটাকে, আর কাউকে লাগবে না। হরি বল। ভক্তমন্ডলী মায়েরা, এ হরিধ্বনি ভেতর বাহির ধৌত করে দেয়। কেমন? তাই এখন কুকুর ছানা নিয়ে বলছে, একটা জিনিস মাথায় রাখো তোমরা, যেহেতু আমার সঙ্গে আছো, আমাকে মানো। তাই এই গঙ্গার তীরে, হ্যাঁ, একটা কথা বলি তোমাদের, মনে রাখবে, জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম নাই, শুনো সনাতন। যারা ধর্ম কথা শুনতে এসেছেন, যারা ধর্ম মানেন, যারা ধর্ম বুঝতে এসেছেন, তারা শুনে নেন, জীবে দয়া। এই যে কুকুর ছানাটা কোলে নিলাম, কেন নিলাম? জীবে দয়া করতে হবে, নালে তোমাকে কেউ দয়া করবে না। বাঘও তোমার গায়ে পড়বে, সাপ তোমাকে দংশন করবে, কীট পতঙ্গ তোমায় দংশন করবে, পিপিলিকাও তোমায় ছাড়বে না, দংশন করবে। মশা কামড়ে কি রোগ হবে? ম্যালেরিয়া, কি এই ডেঙ্গু। নিউজে শুনবেন হাজার হাজার ছাড়িয়ে যাচ্ছে, ডেঙ্গু রোগ বেড়ে যাচ্ছে। ওরে ডেঙ্গু কি থেকে হয়? মশা কামড়ালে হয়। বলে মশা কামড়ালে মানুষ মরে যায়? মরবে না, মানুষ কি কম মুরগি মেরেছে? তারা কারা? মুরগির রক্তে তুমি লাল হয়েছ, আনন্দ পেয়েছ, এখন তারা মশা হয়ে কামড়ে দিয়ে তোমাকে মারবে, তাদের আনন্দ হবে। এরা কারা রে? মশার কামড়ে লোক মরে যায়, এ কি ভাবা যায়? এটা কার সৃষ্টি? বিধাতার সৃষ্টি। আমি কেন তোকে দণ্ড দেব? তুই যাদের খাবি তারা তোকে খাবে। এবারে তুই মার, পরের বারে তুই মার খাবি। কাঁদালে কাঁদবি, হাসালে হাসবি, দিলে পাবি, নিলে যাবি। কথাগুলো মাথায় রাখো। শুধু হরিনাম খোল কত্তাল নিয়ে দেই দেই করে নাচলে হবে না, মাথায় রাখো জীবে দয়া। কোন মহাপুরুষ, কোন যুগাবতার, কোন মহামানব এই বর্তমানে মহাত্মা গান্ধীর কথা ধরে অহিংসার আন্দোলন করে দেখালেন। তিনি বললেন, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈনকে নিজের ভাই বোন মনে করো। গান্ধী জয়ন্তী চলছে, গান্ধী দিবস, হ্যাঁ, তার মধ্যে তার বাণী প্রচার করা হচ্ছে, রেডিওতে, টেলিভিশনে, খবরের কাগজে তার বাণী, তার চরিত্র, তার আদর্শ প্রচার করা হচ্ছে। দেখুন, একটা মানুষ অহিংসার আন্দোলন করে লক্ষ লক্ষ মানুষকে এক জায়গায় জড়ো করল, তার নাম হয়ে গেল মহাত্মা। সেটা কিসের জন্য? জীবে দয়া, নামে রুচি। গরু গুঁতলে গরুকে কেউ গুঁতোয় না, মানুষের শিং নাই। কুকুর কামড়ালে মানুষ কোনোদিন কুকুরকে কামড়ায় না। তাই এরা করবে, এরা অপরাধ করবে, এরা অজ্ঞানী। তুমি তো জ্ঞানী, তুমি গীতা পড়ো, গীতায় ভগবানের বাণী কি বলছে, রামচন্দ্র কি বলছে, কিভাবে ধর্ম পালন করতে হয়, কিভাবে মা বাবাকে ভালোবাসতে হয়, ভাইকে ভালোবাসতে হয়। রামায়ণ পড়ো,
কি করে নারী নারী আদর্শবান করবে? সীতা দেবী কি আচরণ করেছিলেন স্বামীর সঙ্গে, এ আচরণ তো শিখতে হবে মায়েদের। কুন্তী, দ্রৌপদী, তারা, মন্দোদরী, এরা নারী জীবন কি করে করেছিলেন, তাদের নামে আজও বাড়ি বাড়িতে শঙ্খ বাজাতে হয়, সকালবেলা উঠে পঞ্চ নারীর নাম করে শাঁখ বাজাতে হয়। তো তারাও নারী, আমরাও নারী, তা আমরা কেন করিতে না পারি? কারণ আমাদের শোনা নাই আর জানা নাই। এই জন্য যত ভালোবাসবে তত ভালোবাসা পাবে। জীব জন্তু হত্যা করে মানুষ কোনোদিন সুখী হতে পারে না। এবারে তুমি বলি দিচ্ছ, পরের বারে তুমি বলির পাঁঠা হবে। গলায় দড়ি দিয়ে টানতে টানতে তোমাকে বলি কাষ্ঠে নিয়ে যাবে। তুমি কে গো? তুমি কাটবে, তোমাকে কেউ কাটার লোক নাই। আপনারা বলেন মা কালী নাকি পাঁঠা খায়। মাকে দর্শন করেছেন কোনোদিন? দেখুন তো এইখানে মা আছে, মায়ের হাতে কার মুন্ডু? ছাগলের। মা যে ধরে রেখেছে একটা মুন্ডু, গলায় পরে আছে মুন্ডুমালা, ওই মুন্ডুগুলো কার? ছাগলের, পাঁঠার। মানুষ পাঁঠার মুন্ডু। দেখবেন, এই জন্য এগুলো বুঝতে হবে, বাস্তবতা দেখতে হবে। মা ছাগল বলি দিতে আসেনি, মা কালী অবতার হয়েছে অসুর রূপী মানুষের মুন্ডু কাটার জন্য। যারা মায়ের গর্ভে জন্ম নিয়ে মাকে লাথি মারে, মাকে তাড়িয়ে দেয়, মাকে অপমান করে, মা কালী এসেছে সেই ছেলেগুলোর মাথা কাটার জন্য। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। এই জন্য হরিনাম শোনো, মহাপ্রভুর কথা। আরে বাবা, খাবার পালিয়ে যাবেন, কর্ম যদি করে থাকি না, আমার দোতলায়ও প্রসাদ চলে যাবে। হ্যাঁ, এই যে কীর্তন গাইছি না, ওদিকে তো ঝড় উঠে যাচ্ছে। আপনারা কি মনে করেন আমি যখন কীর্তন গেয়ে নামবো আমার প্রসাদ থাকবে না? আমাকে ওখানে আগে ছুটে যেতে হবে, লাফিয়ে যেতে হবে। আরে আমার প্রসাদ মহাপ্রভু কলা পাতা চাপা দিয়ে রেখে দিয়েছে, তাতে তুলসী দেওয়া আছে। আপনারা তো পাবেন, তাই তুলসী নাই, অনেক আগে চলে গেছে। তাই এখানে মহাপ্রভুর ভোগ হচ্ছে। মহাপ্রভু বলে আমার কীর্তনিয়ার জন্য আগে তুলে রাখ, ও সরে চলে গেছে। হ্যাঁ, আমাদের কীর্তনে ওঠার আগে আমাদের ভোগ সরে গেছে, ভাবু। আর যারা লাইন দিয়েছে হয়তো রসা পাবে কিনা সন্দেহ। হরিনাম শোনো, প্রসাদ কাছে চলে যাবে। যদি না পাও, কথা রাখবেন, যারা আগে যাচ্ছে কি পাচ্ছে আগেই বলে দিয়েছি, খাচ্ছে, পাচ্ছে না। আপনারা শেষে যাবেন, গিয়ে যেখানে প্রসাদ পেয়েছেন বা যেখানে পাতা ফেলে দিচ্ছে ওইখানে গিয়ে একটা দানা কুড়িয়ে নিয়ে প্রণাম করে খেয়ে বাড়ি চলে যান। আপনারা যা পাবেন কেউ বসে পেট ভরে খেয়ে তাই পায়। আজকে এখানে যেটা চলছে খাওয়া নয়, প্রসাদ পাওয়া। প্রসাদ মানে হচ্ছে কৃপা। প্রসাদ মানে ডাল চচ্চড়ি অন্ন ব্যঞ্জন নয়। প্রসাদ মানে আজ মহাপ্রভু ওই বস্তুতে দৃষ্টি দিয়েছেন, কৃপা করেছেন। ওটা যে পাবে তার অন্তরের অন্তঃস্থলে সকল রোগ দূরীভূত হয়ে, জড়েন্দ্রিয় দূরীভূত হয়ে কৃষ্ণ। জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ।
এই ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, এই ত্রিভুবনে করে যাহার চরণ বন্দ, এই ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন। এই ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন। আহা জয় জয় জগন্নাথ সচিরনন্দ, ওই জয় জয় জগন্নাথ সচিরানন্দ। তোমরা জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, উলুধ্বনি শঙ্খ ধ্বনি, উলুধ্বনি শঙ্খ ধ্বনি। উলুধ্বনি শঙ্খ ধ্বনি, উলুধ্বনি শঙ্খ ধ্বনি, জয় দাও জয় দাও, উলুধ্বনি শঙ্খ ধ্বনি, জয় দাও জয় দাও। জয় জয় জগন্নাথ সচিরনন্দ। ওই জয় জয় জগন্নাথ সচিরানন্দ। এই যার কীর্তনটি গাইছি তার নাম হচ্ছে শ্রীমৎ বাসুঘোষ ঠাকুর, আমাদের তমলুকে। আজও যাবেন, জায়গাটার নাম হচ্ছে নরপোতা। যিনি জীবন্ত অবস্থায় সমাধি হতে গিয়েছিলেন, মাটি চাপা হয়ে সমাধি হতে গিয়েছিলেন গৌরাঙ্গ বিরহে। সেই জায়গার নাম দলিলে লেখা আছে শুদ্ধ নরপোতা। বাসুঘোষ ঠাকুরের শ্রীপাদ অতি কাছে, যেখানে মহাপ্রভু 3 বার এসেছেন, সেই জায়গার নাম হচ্ছে তমলুক মহাপ্রভু বাড়ি। যাবে, একটা প্রণাম দিলে যা পাবেন, আপনার ভেতরে যে শ্রীহরণটা জাগবে, যে স্মৃতিটা জাগবে, আপনার জীবন ধন্য হয়ে যাবে। জয় জয় জগন্নাথ সচিরনন্দ, ওই জয় জয় জগন্নাথ সচিরানন্দ। ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, ওই না ত্রিভুবনে করে যাহার চরণ বন্দ, ত্রিভুবন করে রে ত্রিভুবনে করে রে যাহার চরণ বন্দন, ত্রিভুবন করে রে। ওই যাহার চরণ বন্দন, ত্রিভুবনে করে রে। তাদ বৃদ্ধি প্রণিপাতেন, প্রণাম করে নাও। শ্রদ্ধা থাক আর না থাক, প্রতিদিন প্রণাম করো মহাপ্রভুকে, বেঁচে যাবে। ত্রিভুবন করে যাহার চরণ বন্দন। ওই না ত্রিভুবনে করে যাহার চরণ বন্দ। আসলে কি জানেন তো, আমরা একটু বেশি জেনে ফেলেছি। ব্রহ্মাদি দেব যারে করে অন্বেষণ, সে ধনে বঞ্চিত হলে হইবে কেমন? আমরা মূর্খ, তাই মহাপ্রভুকে প্রণাম করি না, কিন্তু দেবতারা প্রতিদিন ভগবানকে প্রণাম করছে। ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, ওই না ত্রিভুবনে করে যাহার চরণ বন্দ। ওই নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, ওই নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর। নদিয়া নগরে দণ্ড কমণ্ডলু ওই না নদিয়া নগরে দণ্ড কমলণ্ডক। একবার হরি বল হরি বল, হরি বল হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, ওই প্রেমানন্দে বাহু তুলি হরি বল হরি বল। গৌর হরি হরি বল, হরি বল হরি বল গৌরধনে হরি বল। হরি বল হরি বল। হরি বল হরি বল। বলো মহাপ্রভু কি, কুকুরের হলো কি? ভুলে যাননি তো? হ্যাঁ, জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন ইহা বই ধর্ম নাই, শোনো সনাতন। ব্যাস, এই তো গৃহস্বামী এখানেই বসে হাত তুলে। ওদিকে যে কি ঝড় চলছে সে জানে না। কি একেই বলে গৃহস্বামী। এই রকম এত হাজার হাজার মানুষের ভিড় হলে গৃহস্বামীর মাথায় জল ঢালতে হতো। কি যে করি, কিন্তু এরা হাত তুলে হরি বল বলছে বসে বসে। এই হলো ভগবত ভক্ত, যা করার তিনি করবেন, সব তো তাঁর চরণে দিয়েই দিই। ত্রিভুবনে করে যাহার চরণ বন্দ, ওই না ত্রিভুবনে করে যাহার চরণ বন্দ। এই ত্রিভুবনে করে যাহার চরণ বন্দ, এই ত্রিভুবনে করে যাহার চরণ বন্দ। ওই জয় জয় জগন্নাথ সচিরনন্দন। ওই জয় জয় জগন্নাথ সচিদানন্দ। তা যাক, শোনা গেল তো? বলো রাধার মন কি কানে ঢুকেছে? কি ঢুকেছে? মহাপ্রভু বলছেন তোমাদেরকে আমার বলার ছিল যেটা সেটা বলে দিলাম। কুকুর, হাতি, আস্তে 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 মন দিয়ে শোনো,
খালি উল্টো দিকে তাকায় এরা। না না, আপনাদেরকে না, সঙ্গের সখাদেরকে বলছি। হ্যাঁ, কোনো দুঃখ নাই। হ্যাঁ হ্যাঁ, টাকা দাও। একটা ছেলেকে ভালো বলতে হয়, কিছু টাকা দিল আমাকে, যাক ওকে ভগবানের আশীর্বাদ হোক। হ্যাঁ, তা বলে কেউ উঠবেন না দেওয়ার জন্য। টাকা দেওয়ার চাইতে বেশি পাবো আমি যদি আপনারা শুনে বুঝতে পারেন। টাকা টাকা আমাকে গৃহস্বামী অনেক দিচ্ছেন, আমার যাতায়াত আমার পেটের দায়িত্ব নিয়ে নিয়েছে। আপনারা শুধু দেবেন যেটা, সেটা কি আপনারা বুঝতে পারলেই আমার পুরস্কার পাওয়া হয়ে যাবে, হরি ভজন করলেই পাওয়া। হ্যাঁ, অনেকে এসে প্রণাম করেন না, বসে পড়েছে, কিন্তু হরিনাম শোনার পরে যদি দেখি যে আপনি প্রণাম করে উঠছেন, আমি ভাববো আপনি কীর্তন শুনেছেন। কারণ এখানে নিয়ম হচ্ছে এসে প্রণাম করুন, বসে পড়ুন, আবার যখন আপনার সময় হবে আপনি যাবেন, কিন্তু প্রণাম করে উঠবে। মহাকাল বিশ্বপিতা স্রষ্টা, যার ইঙ্গিতে সূর্য ওঠে, যার ইঙ্গিতে জোয়ার ভাটা হয়, যার ইঙ্গিতে আমরা অক্সিজেন পাচ্ছি, সেই বিশ্বপিতা, বিশ্ব পরিচালক, বিশ্বনায়ক, তিনি এখানে উপস্থিত আছে হরি নাম রূপে। তাকে প্রণাম না করলে অমর্যাদা হবে, অমর্যাদা হলে পিতৃ সম্পদ থেকে আপনি বঞ্চিত হবেন। এই জন্য এটি আমার কাজ, আপনারা শ্রবণ করে বুঝতে পারলে আত্মতত্ত্ব, তাতেই আমার লাভ। তো শুনুন কি বলছেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, তাই কুকুরটাকে আমি উদ্ধার করব। এদের উদ্ধার কে করবে? এরা কি পশু জন্মেই থেকে যাবে? আমাদের কি কোনো দায়ভার নেই? শুধু কেটে খাবো, মেরে খাবো? না, এদেরকে বাঁচাতে হলে, এদেরকে বাঁচাতে পারলে ভগবানের আশীর্বাদ পাবো। হে গিরিধারী, হে গিরিধারী কৃষ্ণ মুরারি, তোমারি চরণে সব সপিলা। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, তোমারি চরণে আমি সব সপিলাম। হে গিরিধারী গিরিধারী গিরিধারী, হে গিরিধারী কৃষ্ণ মুরারি, তোমারি চরণে আমি সব সপিলাম। ও হে গিরিধারী কৃষ্ণ মুরারি, তোমারি চরণে আমি সব সপিলাম। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, তোমারি চরণে সব সপিলাম। ও হে গিরিধারী কৃষ্ণ মুরারি, তোমারি চরণে আমি সব সপিলাম। যা ছিল আমার সবই তোমায় দিলাম। ও যা ছিল আমার সব তোমায় দিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম। যা ছিল আমার সব তোমায়
ও গো গিরিধারী তোমারি চরণে সবই সখিলাম। শির মুরারি হে গিরিধারী তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী মা মা ও মা মা গো আমি এসে গেছি মা। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী তোমারি চরণে সব সপিলাম। বলো শির মুরারি ও গো গিরিধারী তোমারি চরণে আমি সব সপিলাম। নিমাই কুকুর ছানাটাকে কোলে নিয়ে বাড়ি ফিরে এসেছেন, কি আনন্দ। মা ও মা সামনে গুলো সব বাড়ির মায়েরা, বাড়ির মায়েরা কাজকর্ম নাই, সব এখানেই বসে আছে। খুব সুন্দর, এটা একটা আলাদা জিনিস, এটা আমার চোখে আলাদা দাল লাগলো। আজকের দিনে বাড়ির লোক খুব ব্যস্ত থাকে শরবত দেওয়ার জন্য। বোতল কোম্পানিদের শরবত দেয়, বোতল কোম্পানি এখানে নাই মনে হয়, বোতলও আছে। বাবা, যারা আত্মীয় স্বজন ওদের ভেতরে তো বোতল কোম্পানি আছে, চলে এলো আর এনারা শরবত দিচ্ছে। ওদেরকে দিয়ে কি হবে রে বাবা, ওরা তো নরকের কীট, প্রসাদও পায় না, ভালোবাসে না, গোবিন্দ নামও করে না, সৎপথে যায় না, কারো উপকার করে না, তাদেরকে শরবত দিচ্ছে। দাও তাদেরকে যারা তোমাদের কল্যাণের জন্য দুহাত তুলে আছে। হ্যাঁ ঠিকই করেছে, হরিনাম শোনো, হরিনাম শুনলে লাভ আছে, ওদিকে ভগবান সব চালিয়ে দেবে। আর যদি এটা বাদ দিয়ে করো কিছু না কিছু গোলমাল ঘটে যাবে। বলো রাধার মন কি, তাহলে কুকুর বাচ্চার হলো কি? না না, খুব সমস্যা। সমস্যাটা কি, নিমাই খুব আনন্দে এলো কিন্তু বাড়িতে এসে থমকে গেল। পাড়া প্রতিবেশী সবাই এই রকম করে দাঁড়িয়ে আছে। এই আমার দিকে তাকালে অনেকটা আপনাদের এখানে আছে কিনা বুঝতে পারবেন। আবার কিছু লোক আছে দেখবেন চশমা পরে থাকে কিন্তু চশমা দিয়ে দেখেনি, উপর দিয়ে দেখে। হ্যাঁ গো, তার নিমাই পরে একটা কি করেছে। হ্যাঁ আমি বলেছিলাম না এ ছেলে ডুবাবে। হ্যাঁ তোবা 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 তোবা। হ্যাঁ এ কি করলো দেখেছো, ব্রাহ্মণের ঘরের ছেলে, কুকুর কত কি খায়, কত জায়গায় থাকে, নোংরা ঘাটে, নোংরা খায়, তাকে কোলে নিয়ে ব্রাহ্মণের তনয় কি কাজ করছে। আর যারা পাড়া প্রতিবেশী মায়েরা তারা তারাও নিন্দায় মুখর হয়েছে। হেন বেলা সচি মাতা আওল সেইখানে, হইল হেন বেলা সচি মাতা আওল সেইখানে। হেন বেলা সচি মাতা মাতা আওল সেইখানে, বেলা সচি
ব্রাহ্মণের তনয় হইয়া করিলি কি খানে, ওরে ব্রাহ্মণের তনয় হইয়া করিলি কি খানে। ওরে আর যে আমার কেহ নাই রে, ওরে আর যে আমার কেহ নাই রে, তুই একা নিমাই আধু আর ধন, আরে যে আমার কেহ নাই রে। তুই একাই নাই আধু আর ধন, আর যে আমার কেহ নাই রে। ওরে মা বলিতে আর কেউ না, বলিতে আর কেহ নাই। নিমাই কি করিলি কেন করিলি, ওরে আর যে আমার কেহ নাই রে। নিমাই কি করিলি কেন করিলি, আর যে আমার কেহ নাই রে। মা, মা, আমি কি অন্যায় করেছি? আপনি কাঁদছেন কেন? এত কাঁদছেন কেন? এত লোকজন এভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? নিমাই, তুই বুঝতে পারিস না কি করেছিস? তুই তুই নোংরা, অপবিত্র। এই কুকুরটাকে কোলে নিয়ে বাড়ি এসেছিস, তুই আর নিমাই আছিস? তুই যে ব্রাহ্মণের ছেলে, সেই ব্রাহ্মণত্ব কি আর আছে? নিমাই বললেন, মা, আমি জানি না ঠিক হবে কিনা, তবে চেষ্টা করব আপনাদের বোঝাবার। ধর্ম তো এত এত ছোট জিনিস নয় মা, যে কোনো নোংরা ছুঁয়ে দিলে ধর্ম নষ্ট হবে। জ্ঞানের প্রদীপ, জ্ঞানের প্রদীপ এত কমতি না, এত কম নয় যে সামান্য ঝড় বদ হাওয়ায় প্রদীপ নিভে যাবে। যার জ্ঞান হয়ে যাবে তাকে কেউ অজ্ঞানের পথে নামাতে পারবে না। যে জানবে সেই করবে, সেই জ্বলবে, বাকিরা মরবে। মা, ধর্ম এত ছোট জিনিস নয় যে ছুঁয়াছুঁইতে নষ্ট হয়ে যায়। হরি নাম, কৃষ্ণ নাম এত সামান্য জিনিস না যে কেউ এঠো মুখে হরি নাম করলে হরি নাম ঝুটা হয়ে যাবে। প্রসাদ সামান্য জিনিস না যে কেউ ছুঁয়ে দিলে প্রসাদ অপবিত্র হয়ে যাবে না, সে জিনিস নয় মা। হ্যাঁ, আমি মেনে নিলাম কুকুরের একটা অপকর্ম ছিল, তাই সে 4 পাওয়ালা পশুকুলে জন্ম নিয়েছে, এটা সত্য। কিন্তু মা, তার মানে এই না আমি কুকুরটাকে কোলে নিয়েছি বলে আমার জাত, ধর্ম, পবিত্রতা সব চলে যাবে। নিন্দা যে করে নিন্দিত সেই জন হয়, যাকে নিন্দা করা হয় সে নিন্দিত হয় না। তাই মা, আমি যদি কুকুরটাকে না ভালোবাসি, ওকে ভালোবাসবে কে? বৃক্ষ, লতা, কীট, পতঙ্গ, দুঃখী, পতিত, চণ্ডাল, তাদেরকেও তো আমাদের সঙ্গে নিতে হবে, না হলে আসবে কি করে? তাই সবাইকে ঠাঁই দিতে হবে, সবাইকে ভালোবাসতে হবে, সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে হবে, চলতে হবে। মা গো, আমার একটা অনুরোধ মা। কি রে নিমাই? মা সকলের বাড়িতে রান্না করে, সবাই খাবে বলে। মা, এই কুকুর, বিড়াল, এদের জন্য কেউ রান্না করে না। এরাও তো আমাদেরই একজন, এদের ভেতরেও সেই আত্মা আছে। দেখো মা, এদের কথা কেউ ভাবে না। এদেরও কষ্ট আছে, এদেরও দুঃখ আছে, এদেরও আনন্দ আছে, এদেরও প্রেম আছে, এদের ভেতরে কালার লাগিয়া হাম
হইনু বনবাসী। ওই না কালার লাগিয়া হইল বনবাসী। কালার লাগিয়া হইনু বনবাসী। কালার লাগিয়া হইল বনবাসী। কে বলে কালা নীল জাতি কুল, কালা নীল জাতি কুল, প্রাণ নীল বাসী। কালার লাগিয়া হইনু বনবাসী। ওই না কালার লাগিয়া হইল বনবাসী। ওই কালা নীল জাতি কুল, প্রাণ নীল বাসী। কালা নীল জাতি কুল, প্রাণ নীল বাসী। কালার লাগিয়া হইনু বনবাসী। ওই না কালার লাগিয়া হইল বনবাসী। কোন ঝাড়ের বাঁশিরে তো নাগালি যদি পাই, তোটে ঝাড়ে মূলে উপাদিয়ে যমুনায় ভাষা। কোন ঝাড়ের বাঁশিরে তো নাগালে যদি পাই, ঝাড়ে মূলে উপাড়িয়ে যমুনায় ভাষা। কালার লাগিয়া হইনু বনবাসী। ওই না কালার লাগিয়া হইল বনবাসী। দ্বিজ চণ্ডী দাসে কহে বাঁশি কি করিবে। দ্বিজ চণ্ডী দাসে কহে ওই বাঁশি কি কহিবে। সকলের মূলে কালা তারে না পারিবে। নিতাই গৌর হরি বল। তাহারে না পায়। ওই সকলের মূলে কালা তারে না পারিবে। কালার লাগিয়া হইনু বনবাসী। এখন কালা নীল জাতি কুল, প্রাণ নীল বাসী। কালার লাগিয়া হইনু বনবাসী। ওই না কালার লাগিয়া হইল বনবাসী। কালার লাগিয়া হইনু বনবাসী। বলো রাধা রমন কি মা বুঝতে পারলেন কি ভগবান শ্রীকৃষ্ণের জন্য কত জীব কত কিছু করে, আর তুমি কুকুর ছানাটা কোলে নিয়েছি বলে তুমি রাগ করেছো মা। নিমাই যাক, তুমি খেলার ছলে কোলে নিয়েছো, আমি তোমায় মেনে নিলাম। এখন যেটা বলবো সেটা করো। বলো মা, একে একে সুরধনী গঙ্গায় ফেলে দাও, ফেলে দিয়ে স্নান করে আমার কোলে এসো, আমি তোমার খাওয়ার ব্যবস্থা করছি। বলো না মা, বলো না এ কথা তুমি বলো না।
মা, তুমি মা কবে থেকে হলে? যেদিন আমি তোমার গর্ভে জন্ম নিলাম, তাই তুমি মা। কুকুর বাচ্চাটা এও তো মায়ের গর্ভে জন্ম নিয়েছে, এরও মা আছে। একে যদি আমি গঙ্গায় ফেলে দিই, ওর মা কাঁদবে, ওর আত্মীয়রা কাঁদবে, ও যন্ত্রণায় ছটপট করে গঙ্গার জলে ডুবে মরবে। মা, মনে করো আমি তোমার ছেলে, আমাকে যদি কেউ গঙ্গায় ফেলে দেয়, তুমি কি দুঃখ পাবে না মা? তুমি কি কষ্ট পাবে না? বলো না, বলো না মা, বলো না। এ যে বড় ব্যথার কথা, এ কথা কহে না কখনো মাতা। তার যেমন কষ্ট হয়, পিপিলিকারও কষ্ট হয়। তাই যারা জানে তারা পর দুঃখে দুঃখী হয়, কাঁদে, হাসে না। এইবার তুমি যদি বলো যে একে সুরধনী গঙ্গায় ফেলে দিলে তুমি শান্তি পাবে, বলো মা, আমি ফেলে দেব। কারণ পুত্র যদি মায়ের কথা না শোনে, সে পুত্র নয়, মূত্র। আমি মেনে নেব মা, তুমি বলো। এবার আমি এই কুকুর বাচ্চাটাকে আমি কি জলে ফেলে দেব? শোনো নিমাই, তুমি ছোট হলেও তোমার কিছু কথা আমাকে ভালো লেগেছে। তুমি ঠিকই বলেছ, আমিও তো মা, আমি কি করে বলতে পারি তুই ওকে সুরধনী গঙ্গায় ফেলে দে? বাহ বাহ মা, বাহ। এই জন্য তো তোমাকে অনেকেই প্রণাম করে, তুমি অনেকের মা। মা শব্দটা একটা ছেলের জন্য নয়, মা হচ্ছে জগৎ জননী। হ্যাঁ, এই একজনা মা জগৎ জননী। যার ছেলে জগতের কল্যাণ চায়, সে তো জগতের জননী। আর যার ছেলে কেবল নিজের জন্য করে, তার মায়ের জন্য শুধু করে, আর কারো কথা ভাবে না, ও তার একার মা, একাই তার ছেলে, আর কেউ না। তাই মা, তাহলে কি করব? যাক, ওকে জলে ফেলতে হবে না। তাহলে কি করব? ভালো জায়গায় রেখে স্নান করে বাড়ি ফিরব। এটি আমার আদেশ, তুমি মানবে। আমি জানি তুমি ভালো ছেলে, সুবোধ, তাই তুমি মানবে। নিমাই বলে, মা, আমি যদি না মানি এ বিশ্বে কেউ মানবে না, তাই আমাকে মানতেই হবে, করে দেখাতে হবে। আমি করব মা। তুমি বলছো মা কি বললেন যেন? কোন জায়গায় রাখতে বললেন? ভালো জায়গা। তা আপনারাও যখন যোগ দিলেন, বলুন তো সংসারের মধ্যে ভালো জায়গা কোনটা? কুকুর রাখবো ভালো জায়গায়। কোথায় রাখবো? ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে ঠাকুর থাকে না কুকুর থাকে? যদি বলো হ্যাঁ কুকুরকে রাখা যায়, তাহলে আপনারা এতদিন কুকুরের গায়ে গরম জল ছুঁড়েছেন কেন? ফেলে দেওয়া পাতা কুকুর খেতে গেলে মারেন কেন? ফেলে দেওয়া খাবার খেতে এলেও কুকুর তাড়া খায় কেন? তাকে যদি ঠাকুর ঘরে রাখা যায়, তাহলে সে কে? কেন আপনারা এতদিন তাদের জন্য রান্না করে না? কেন তাদেরকে সম্মান করেন না? হরিনাম শুনতে হবে। বলো মদন গোপাল কি, গৌর গোপাল কি, ওদিকের হলো কি? না না, আমি রান্নার কথা বলি, ওদিকে যা হচ্ছে হোক। আমি চাইছি তাহলে ভালো জায়গা কোনটা? অনেকের বাড়িতে তো আমি যাই, প্রায় যাই, প্রতিদিন যাচ্ছি, একটা একটা বাসা পাই।
তো বাসায় গিয়ে দেখি তাদের যে ঠাকুর মন্দিরটা আছে, মানে তুলসী মন্দির, সেটা খুব একটা খরচা করে না। যতটা খরচা বাথরুমে করেছে, বাথরুম জানেন তো, বাথরুমে যত টাকা খরচা করেছে ততটা তুলসী মন্দিরে খরচা হয়নি। তাহলে কোন জায়গাটা ভালো, বাথরুম না? আরে যে ঘরের একটা রুমের চাইতেও লোকে বেশি খরচা করে বাথরুমে, আমি বুঝতে পারি না ওখানে কি পুজো করবে না শুয়ে পড়বে, ওর এত যত্ন নেয় কেন? আরে আগে তো কাপড় ঘেরে হয়ে গেছে, হ্যাঁ, আজকে এত করেও কি হয় না? বলো রাধে রাধে। যাই হোক, হ্যাঁ, খালি হ্যাঁ, কালকেই বলছে, বলে আমার গিন্নি বলছে উমুকের ঘরের বাথরুমটা আমাদের চেয়ে ভালো। আর ঠাকুর ঘর কি দিয়ে, ইট দিয়ে একটু সিমেন্ট লাগিয়ে দিয়েছে, আর কিচ্ছু নাই। কিন্তু বানাতে হবে আমাদের রুমের চেয়ে, আমাদের ঘরের চেয়ে ঠাকুর মন্দির দামি করতে হবে, কারণ তিনি এই বাড়ির মালিক। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ না, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া এবার লহরে কৃষ্ণ না, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ না, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া এবার লহরে কৃষ্ণ না, জপনা কৃষ্ণ না হরি না ও বিরা, জপনা কৃষ্ণ না হরি না ও বীরা, জপনা কৃষ্ণ না হরি না ও বিরা, জপনা হরি না কৃষ্ণ না ও বীরা, ভবে আসিয়া ভাবে ভাসিয়া লহরে মধুর না, ভবে আসিয়া ভবে ভাসিয়া এবার লহরে কৃষ্ণ না, জাগরণে কিবা শয়নে কিবা স্বপনে একবার লহরে মধুর না, ওই না জাগরণে কিবা শয়নে আহা স্বপনে মধুর না, জপনা কৃষ্ণ না হরি না ও বীরা, জপনাম কৃষ্ণ নাম হরি নাম ও বীরা, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে মধুর না, হরি বল। মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম ও বীরা, ও বীরা কৃষ্ণ নাম হরি নাম ও বীরা, হরি বল। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া তালে রাখবো কথা কুকু, গৌরাঙ্গ মহাপ্রভু কি আমার